এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এ আসছে এই কোশ্চেনটা। হ্যাঁ, তো এই প্যাসেজে আমরা নতুন কিছু রুলস পাবো রাইট ফর্ম ভার্বের, সেগুলো চলো দেখি। তো খেয়াল করো, আমরা প্রথমে কি করব, সেন্টেন্সটা ফুললি পড়বো। হ্যাঁ, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ট্রুথ রেইন, এই দেখো তো এটার উচ্চারণ কি, রেইন। যদি কোনো একটা ওয়ার্ডের শেষে জি এন থাকে, তাহলে ওই যে জি থাকবে, জি এর উচ্চারণ হবে না, ঠিক আছে? যেমন খেয়াল করো, সাইন, তুমি কি বলো, সিগেন বলো না, কি বলো, সাইন বলো, এই যে জিটাকে উজ্জ্বল রাখো, তাই না? তাহলে কোন একটা ওয়ার্ডের শেষে যদি জি এন থাকে, তাহলে জি এর উচ্চারণ হয় না, ঠিক আছে? সাইন। ট্রুথ রেইন, সত্য, রেইন মানে রাজত্ব করা, সত্য রাজত্ব করে, ওভার উপরে, কিসের উপরে, ফলসহুড মিথ্যা। এই পৃথিবীতে সত্য মিথ্যার উপরে কি করে, রাজত্ব করে। আচ্ছা, এটা কোন টেন্স নিয়ে লিখছে বুঝতে পারছো? সত্য মিথ্যা, তাহলে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স নিয়ে লিখছে। হ্যাঁ, আগে এইটুকু মেক শিওর করতে হবে, হ্যাঁ, যে এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। আচ্ছা, ট্রুথ রেইন, দেখো তো সাবজেক্ট কি ছিল, তোমরা দেখবে সাবজেক্টের ভার্ব কাজ করতে পারতেছে কিনা, এরপর পরবর্তী স্টেপে যাবে। হ্যাঁ, সাবজেক্ট কি ছিল এখানে, ট্রুথ, আর ভার্ব কি, রেইন, রাজত্ব করা। তো দেখো তো রাজত্ব করার কাজ কে করে, সত্যই তো করে, তাই না? তার মানে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভ। এবার দেখবে সাবজেক্টটা কোন পারসন, ট্রুথ, দেখো তো কোন পারসন, ট্রুথ কোন পারসন, ফার্স্ট পারসনে কি ট্রুথ পাইছিলা, না। সেকেন্ড পারসনে পাইছিলা, সেকেন্ড পারসনে ছিল না, তাহলে এটা কোন পারসন, থার্ড পারসন। কোন নাম্বার, সিঙ্গুলার নাকি প্লুরাল? ট্রুথ কি গণনা করে শেষ করা যায়? তার মানে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট টেন্সে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে রেইন এর সাথে একটা কি হবে, এস, রেইনস। ট্রুথ রেইনস, সত্য রাজত্ব করে, ওভার ফলসহুড মিথ্যার উপরে। ক্লিয়ার সবাই? এরপরে খেয়াল করো, নতুন অনেকগুলো রুলস পাবে ইনশাআল্লাহ, একটু ওয়েট করো। হ্যাঁ, দোজ তারা, হু আর অলওয়েজ যারা সব সময়, ইন দ্য হ্যাবিট অভ্যস্ত, অভ্যাসে থাকে, অব স্পিকিং দ্য ট্রুথ সত্য বলার অভ্যাস করে, রেসপেক্ট এভরিওয়্যার সব জায়গায় সম্মান করে। হ্যাঁ, এরকম মিনিং আসছে আর কি সেন্টেন্স অনুযায়ী, কিন্তু আসলে মিনিংটা এরকম হবে না, অন্যরকম হবে। এখানে খেয়াল করো কি ছিল, দোজ ছিল আর হু ছিল, মনে আছে হু থাকে কোন ক্লজে, সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে খেয়াল করো, এই হু থেকে শুরু করে, হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, এই পর্যন্ত পুরোটাই ছিল সাবঅর্ডিনেট ক্লজ। হু থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কি ছিল, সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো ব্রেকেটে আরেকটা ভার্ব দিচ্ছে রেসপেক্ট, বলতো এই ভার্বের সাবজেক্ট কোনটা? আচ্ছা বলো, এখানে ভার্ব আছে কি কি এই সেন্টেন্সে, এই এভরিওয়্যার পর্যন্ত, দোষ থেকে শুরু করে এভরিওয়্যার পর্যন্ত ভার্ব আছে কোথায় কোথায়, বা কোনটা কোনটা ভার্ব, আর হচ্ছে একটা ভার্ব, গুড, ভেরি গুড। আর একটা ভার্ব কোনটা, কোনটা, স্পিকিং, না এটা তো ফাইনাইট ভার্ব না, এটা তো নন ফাইনাইট। ফাইনাইট মানে হয় ভি1, তা নাহলে ভি2 হবে। ফাইনাইট ভার্ব কি কি আর কি, এই দোষ থেকে শুরু করে এভরিওয়্যার পর্যন্ত ফাইনাইট ভার্ব আছে কোনটা কোনটা, একটা হচ্ছে আর, আরেকটা কি বলতো দেখি, ভি1 আছে এরকম কোনটা, তাহলে ভার্ব আরেকটা কোনটা, এই ব্রেকেটে কি থাকে, ভার্ব থাকে না, রেসপেক্ট হচ্ছে ভার্ব। তারপরে এই সেন্টেন্সে ভার্ব আছে কয়টা, দুইটা। আচ্ছা বলতো এই যে আর ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কোনটা, হু হচ্ছে এই ভার্বের সাবজেক্ট, তাই না? আর ভার্বের সাবজেক্ট কোনটা, হু। তাহলে এই যে রেসপেক্ট, এই ভার্বের সাবজেক্ট কোনটা, কোনটা, এই দোজ হচ্ছে সাবজেক্ট। এই রেসপেক্ট ভার্বের সাবজেক্ট কোনটা, দোজ। কারণ এইটুকু পড়ায় কি ছিল, সাবঅর্ডিনেট ক্লজ। আর এই দোজ, রেসপেক্ট এভরিওয়্যার, এইটুকু কি, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা কি, প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, এবার খেয়াল করো, দোজ তারা, হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট যারা অভ্যস্ত, অব স্পিকিং দ্য ট্রুথ যারা সত্য বলে অভ্যস্ত, রেসপেক্ট এভরিওয়্যার সব জায়গায় সম্মান করে নাকি সম্মানিত হয়, যারা সত্য বলে তারা কি নিজেরাই নিজেদেরকে সম্মান করে নাকি সম্মানিত হয়, সম্মানিত হয়। তার মানে এই যে সাবজেক্ট যারা সত্য কথা বলে, আর যে রেসপেক্ট সম্মান করা, এই যে ভার্বের কাজ, এই সাবজেক্ট কি ভার্বের কাজ করতে পারতেছে, সম্মান করার কাজ কি সাবজেক্ট নিজেই করতেছে, তাহলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, প্যাসিভ। প্যাসিভের নিয়ম কয়টা, দুইটা। প্যাসিভ করতে কি কি লাগে, প্রথমত বি ভার্ব, আর দ্বিতীয়ত কি, ভি3। যদি প্যাসিভ করতে হয় তাহলে আগে বি ভার্ব নিতে হয়, তারপর ভি3 নিতে হয়। আচ্ছা দোজ, এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, দিস দোজ দুইটা প্লুরাল, দিস আর দোজ দুইটাই কি প্লুরাল। তোমরা হয়তো ওই যে মডিফায়ার্স করছো, দিস, দিস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর কাছের জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্যাট, দোজ, এটা পাস্ট টেন্সে এবং দূরের জিনিসকে ইন্ডিকেট করা হয়। হ্যাঁ, দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল।
ঠিক আছে, তো দেখো তো এখানে কি আছে, দোজ সিঙ্গুলার নাকি প্লুরাল, দোজ ওয়ারটা অলওয়েজ প্লুরাল। হ্যাঁ, আচ্ছা, তারা তো নিজে নিজেদেরকে সম্মান করে না, এরা সম্মানিত হয়। প্যাসিভ, তাহলে প্যাসিভ আগে কি লাগবে, বি ভার্ব লাগবে। দোজ যেহেতু প্লুরাল তাহলে বি ভার্ব কি নিবা, আর। আর রেসপেক্টেড ভিতরে কি, রেসপেক্টেড, তাহলে আর রেসপেক্টেড এভরিওয়্যার। তাহলে পুরো সেন্টেন্সের মিনিংটা কেমন আসলো, তারা যারা কিনা সত্য বলায় অভ্যস্ত, তারা সব জায়গায় কি হয়, সম্মানিত হয়। তারা সব জায়গায় সম্মান করে না, সম্মানিত হয়। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এরপরে খেয়াল করো, বাট কিন্তু, এই যে দেখো বাট আসছে, তার মানে এখন কি আর পজিটিভ কথা আছে, এতক্ষণ সব পজিটিভ শুনছো না, এই যে বাট চলে আসছে, তার মানে এখন কি আসবে, ভিন্ন কথা চলে আসবে। বাট কিন্তু, দোজ তারা, হু আর ইনভলভ যারা জড়িত, ইন টেলিং লাইস মিথ্যা বলায় জড়িত, শাইন ইন লাইফ জীবনে সফল হয়। হইলো? বুঝনে মনে হয়। আচ্ছা, আবার দেখো এখানে কি ছিল, হু ছিল, তাহলে হু দিয়ে যে ক্লজটা শুরু হয় বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে ক্লজটা শুরু হয় ওটাকে কি বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্লজটুকু কতটুকু, হু আর ইনভলভ ইন টেলিং লাইস, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা, দোজ শাইন ইন লাইফ। ঠিক আছে, আগে আমরা এইটুকু বুঝি, সাবঅর্ডিনেট ক্লজটুকু বুঝি। হু আর ইনভলভ যারা জড়িত, ইন টেলিং লাইস যারা মিথ্যা বলায় জড়িত, হ্যাঁ, বা অভ্যস্ত, দোজ শাইন ইন লাইফ তারা জীবনে সফল হয়। হইলো মিনিং? তাহলে কি সফল হইতে পারে, পারে না। পারা ইংলিশ কি, ক্যান, আর পারে না তাহলে কি হবে, ক্যান নট অথবা কান্ট। পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে সবগুলোকে নট আলাদা লিখতে হয়, শুধুমাত্র ক্যানের সাথে নটটা কি হয়, একসাথে লিখতে হয়, ক্যান নট। অথবা তুমি এত ঝামেলায় না গিয়ে কান্ট লিখতে পারো, কান্ট শাইন। ক্যান কে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য শাইনটা শাইনই থাকবে। ক্লিয়ার সবাই? তাহলে মিনটা কেমন হলো, বাট কিন্তু, দোজ তারা, হু আর ইনভলভ যারা কিনা জড়িত, ইন টেলিং লাইস মিথ্যা বলাতে, কান্ট শাইন ইন লাইফ তারা জীবনে কি করতে পারে না, সফল হইতে পারে না। ক্লিয়ার এইটুকু সবাই? আচ্ছা, এরপরে খেয়াল করো কি বলছে, সো উই সি দ্যাট তাই আমরা দেখি যে, আমরা কি দেখি, মেনি গ্রেট মেন অনেক মহান ব্যক্তিরা, ম্যান থেকে মেন কিন্তু, হ্যাঁ, ম্যান মানে মানুষ, মেন মানে মানুষগুলো, হ্যাঁ, প্লুরাল এটা। মেনি গ্রেট মেন অনেক মহান ব্যক্তিরা, ইন দা হিস্ট্রি আমরা এটাকে অনেকে বলি হিস্টোরি, তাই না? মনে রাখবা কোন ওয়ার্ডের শেষে যদি স্টোরি থাকে ওটার উচ্চারণ সাধারণত ট্রি হয়, বুঝছো? স্টোরি থাকে ওটার উচ্চারণ সাধারণত কি হয়, ট্রি হয়, হিস্ট্রি। ঠিক আছে, হিস্টোরি বলা যাবে না, ঠিক আছে, হিস্ট্রি। আবার খুশির ঠেলায় স্টোরিরে বলো না, হিস্ট্রি। ঠিক আছে, ব্যতিক্রম থাকে কিন্তু প্রত্যেকটা রুলসেরই ব্যতিক্রম রুলস থাকে। হিস্ট্রি ইতিহাসে, ইউজ টু অভ্যস্ত ছিল, প্রিচ ছড়াইতে, কি ছড়াতে, ট্রুথ সত্য ছড়াতে অভ্যস্ত ছিল, অ্যামাং দেয়ার কান্ট্রিমেন তাদের কিসের মধ্যে, দেশবাসীর মধ্যে। হ্যাঁ, এবার খেয়াল করতো দেশের আগে কি ছিল, ইউজ টু, দেশের আগে কি ছিল, ইউজ টু। গত ক্লাসে লাগাইছিলাম মনে আছে, ইউজ টু কয়টা রুলস, দুইটা রুলস। ইউজ টু কয়টা রুলস, দুইটা। কি কি বলতো দেখি, শুধু ইউজ টু থাকলে কি হয়, ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, আর বি ভার্বের পরে যদি ইউজ টু থাকে, বি ভার্ব প্লাস ইউজ টু, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, বি ওয়ান প্লাস আইএনজি করতে হয়। এখান থেকে কিন্তু কোশ্চেন পাবা ইনশাআল্লাহ। শুধু ইউজ টু পরে কি হয়, ভার্বের বেস ফর্ম, আর ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে তাহলে এরপরে কি হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়। এখান থেকে তো কি আছে, শুধু ইউজ টু আছে, তাই না? তাহলে শুধু ইউজ টু পরে কি হয়, ভার্বের বেস ফর্ম, এর জন্য প্রিচটা যা আছে তাই হবে, প্রিচ। ক্লিয়ার সবাই? ওকে, এরপরে খেয়াল করো, ট্রুথফুলনেস সত্যবাদিতা। মনে রাখবা কোন ওয়ার্ডের শেষে যদি নেস থাকে তাহলে ওটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। হ্যাঁ, আর এর বাংলা মিনিংটা সাধারণত তা হয়, তা। ট্রুথফুল মানে সত্যবাদী, আর ট্রুথফুলনেস মানে তাহলে কি হবে, সত্যবাদী তা। ঠিক আছে, নেস থাকলে বাংলা হবে তা। ট্রুথফুলনেস সত্যবাদিতা, হোল্ডস ধরে রাখে, দ্য হাইয়েস্ট ভ্যালু সর্বোচ্চ মূল্য, ইন মেক আওয়ার সোসাইটি বেটার আমাদের সমাজকে আরো বেশি কি করতে, ভালো করতে। এবার দেখো তো দেশের আগে কি ছিল, ইন। ইনকে কি বলা হয়, প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে কি করতে হয়, আইন। তাহলে মেকটা কি হবে, মেকিং। তবে এখানে কি ছিল, ই ছিল, তাহলে ই থাকলে কি করতে হয়, ই বাদ দিয়ে আইএনজি করতে হয়, মেকিং। মনে থাকবে তো? আচ্ছা, তবে আর একটা কথা আছে বুঝছো, যদি ডাবল ই থাকে তবে ডাবল ইর সাথে কিন্তু আইএনজি করতে হয়। সাপোজ সি, দেখো ডাবল ই আছে না, আবার দুইটারে গ্যাপ করে ভালো না, ই থাকলে বাদ দিতে হয়, এই যে সিং, গান করা হয়ে যাবে আবার কিন্তু, হ্যাঁ, তারাও গান বাজাবে। ডাবল ই থাকলে কি করতে হয়, ডাবল এর সাথে আইএনজি করতে হয়। হ্যাঁ, এরপরে কি বলছে,
এটা তোমাদের দায়িত্ব, দেখি কে পারো। দিস কোয়ালিটি, এই গুণাবলীটা কনসিডার বিবেচনা করে, ওয়ান অফ দা ইসেনশিয়াল ফ্যাক্টরস, অন্যতম একটা আবশ্যক বিষয় হিসাবে। হ্যাঁ, এবার খেয়াল করো সাবজেক্ট কি ছিল এখানে, দিস কোয়ালিটি। তাহলে কনসিডার ভার্বটাকে কোন ফর্মে লিখতে হবে, প্যাসিভ ফর্মে। কেন বলতো দেখি, কারণ এই যে সাবজেক্ট দিস কোয়ালিটি, কোন কোয়ালিটিটা, ট্রুথফুলনেস, সত্য বলার যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা কনসিডার, কনসিডার মানে কি, বিবেচনা করা। সত্য বলার যে গুণাবলীটা এটা বিবেচনা করে। আচ্ছা, সত্য বলার যে গুণাবলীটা, গুণাবলী কি বিবেচনা করতে পারে নাকি মানুষ বিবেচনা করে, মানুষ বিবেচনা করে, তাই না? তাহলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, প্যাসিভ। প্যাসিভের নিয়ম কয়টা, দুইটা, আগে বি ভার্ব দিতে হবে, পরে ভি থ্রি দিতে হবে। এবার দেখো তো সাবজেক্ট কি ছিল, দিস কোয়ালিটি। কোয়ালিটি সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার, এস তো নাই, তাহলে সিঙ্গুলার, তাহলে কি হবে, ইজ। আর কনসিডারের ভি থ্রি কি, কনসিডার্ড, ইজ কনসিডার্ড। বুঝছো, এইটুকু হচ্ছে তোমাদের আনসার। দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড, এই গুণাবলীটাকে বিবেচনা করা হয় বা এই গুণাবলীটা বিবেচিত হয়, ওয়ান অফ দা ইসেনশিয়াল ফ্যাক্টরস, অন্যতম একটা আবশ্যক বিষয় হিসাবে। ক্লিয়ার সবাই? এরপরে খেয়াল করো, দিস ট্রাস্ট, এই বিশ্বাসটা, বিল্ড কনফিডেন্স ইন আস, আমাদের মধ্যে কি যোগায়, আত্মবিশ্বাস যোগায়। সত্য বলার যে অভ্যাস, এই সত্যটা আমাদের মনের মধ্যে কি যোগায়, আত্মবিশ্বাস যোগায়। দেখো তো এখানে সাবজেক্ট কি ছিল, দিস ট্রাস্ট, এই বিশ্বাস, বিল্ড মানে কি, গঠন করা বা যোগানো, কনফিডেন্স, আত্মবিশ্বাস যোগায়। আচ্ছা দেখো তো এই যে আত্মবিশ্বাস যোগানোর কাজটা, এটা কি সাবজেক্টই করতেছে না? তার মানে এটা সাবজেক্ট কি করতে পারতেছে, কাজ করতে পারতেছে। সাবজেক্ট কাজ করতে পারলে কি, অ্যাক্টিভ ভয়েস। এবার দেখো সাবজেক্ট কোন পারসন, ট্রাস্ট কোন পারসন, থার্ড পারসন, এবং কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হয়, এস বাই এস করতে হয়, তাহলে বিল্ডের সাথে কি হবে, একটা এস হবে, বিল্ডস। দিস ট্রাস্ট বিল্ডস কনফিডেন্স ইন আস, এই বিশ্বাসটা আমাদের মধ্যে কি করে, আত্মবিশ্বাস যোগায়। ক্লিয়ার সবাই? ওকে, এরপরে খেয়াল করো, আচ্ছা, কনফিডেন্স মেক আস ফিল বেটার, কনফিডেন্স মেক আস, আত্মবিশ্বাস আমাদেরকে করে, কি করে, ফিল, অনুভব করায়, কি অনুভব করায়, বেটার, ভালো অনুভব করায়। এখানে চমৎকার একটা রুল লুকায় আছে, সেটা হচ্ছে খেয়াল করো তো, এখানে কি ছিল, মেক। মেককে কি বলা হয় জানো, তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম না, একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, ওই ভার্ব কয়টা ফর্মে চেঞ্জ হতে পারে, চারটা ফর্মে। ওই ভার্বটা হয় আইএনজি করতে হবে, তা না হলে টু প্লাস ভি ওয়ান করতে হবে, তা না হলে ভি থ্রি করতে হবে, আর তা না হলে যা আছে তাই করতে হবে। তার মানে একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, কয়টা চেঞ্জ হয়, চারটা। কি কি হয়, টু প্লাস ভি ওয়ান, তা না হলে ভার্বের সাথে আইএনজি, তা না হলে ভি থ্রি, আর তা না হলে যা আছে তাই বেস ফর্মে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ওই রুলটা। চলো দেখাই। এই যে মেক, এই মেককে কি বলা হয়, কেউ বলতে পারো? ক্লাস 10 হয়তো নাম শুনছিলা, বেয়ার ইনফিনিটিভ নামের কিছু শুনছিলা? বেয়ার ইনফিনিটিভ, বেয়ার মানে হচ্ছে ছাড়া, বেয়ার মানে কি, ছাড়া, অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ। এটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভ বলতে কি বোঝায়, টু ছাড়া ইনফিনিটিভ। কয়েকটা ওয়ার্ড লিখে দেই, দেখো তোমরা এটা পাইছো। খেয়াল করো এখানে, লেট, মেক, হেল্প, সি, বিড, ওয়াচ, এটসেট্রাকে কি বলা হয়, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে কি, টু ছাড়া ইনফিনিটিভ। এই ভার্বগুলোর পরে একটা টু কি থাকে, উজ্জ থাকে। এই ভার্বগুলোর পরে একটা টু কি থাকে, উজ্জ থাকে। এই কারণে এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে ওই ভার্বের কোনো ফর্ম চেঞ্জ করতে হয় না, যা আছে তাই লিখতে হয়। অর্থাৎ এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আসলে ওই ভার্বটা কিসে লিখতে হয়, বেস ফর্মে লিখতে হয়। তো খেয়াল করো, এই যে এখানে কি ছিল, মেক, মেকের পর একটা ভার্ব পাইছো না, ফিল, তাহলে এই ফিলটা কোন ফর্মে লিখতে হবে, বেস ফর্মে লিখতে হবে। ঠিক আছে, যদি এটা সিম্পল সেন্টেন্স ছিল, তাই না? সিম্পল সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব হয়, একটাই। এই যে মেক হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব এক প্রকার, কারণ কি, এর আগে একটা টু কি আছে, উজ্জ আছে। ঠিক আছে, তবে আরেকটা বিষয় মাথায় রেখো, এই যে হেল্প ভার্ব, এই ভার্বের পরে তুমি চাইলে একটা টু দিতেও পারো, না দিলেও সমস্যা নাই, তবে না দেওয়াটাই বেটার। বুঝছো, শুধুমাত্র এই টু এর পরে চাইলে একটা কি দিতে পারো, টু দিতে পারো। হ্যাঁ, তাহলে আমরা কি শিখতে পারলাম, লেট, মেক, হেল্প, সি, বিড, ওয়াচ, এগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এরপর একটা টু উজ্জ থাকে, এই জন্য এরপরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তো যখন সত্য বলা আমাদের জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তখন আমরা কি করা শুরু করি, উই উইল বিগিন টু প্রসপার, তখন আমরা উন্নতি করা শুরু করি। এখানে একটা রুলস লুকে আছে, সেটা হচ্ছে, আচ্ছা তো খেয়াল করো, যেটা বলতেছিলাম যে এই স্টার্ট একটা ভার্ব না, গেট হচ্ছে আর একটা ভার্ব। স্টার্ট মানে কি বলতো দেখি, শুরু করা, মনে রাখবা,
শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এই রিলেটেড যত ভার্ব আছে, এই রিলেটেড যত ভার্ব আছে, এই ভার্বের পরে যদি আরো একটা ভার্ব চলে আসে তাহলে ওই ভার্বের সাথে সাধারণত কি করতে হয়? আইএনজি করতে হয়। আবার শোনো, হ্যাঁ, শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এই রিলেটেড যত ভার্ব আছে, এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে তার সাথে কি করতে হয়? আইএনজি করতে হয়। যেমন খেয়াল করো, হেট মানে কি বলতো দেখি? লাইক মানে কি বলতো দেখি? ডিসলাইক মানে অপছন্দ করা। এই যেমন দেখো, এগুলো এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে ওটাকে কি করবে তোমরা? লাইক বা হেট মানে কি? ঘৃণা করা। আচ্ছা, তুমি ঘৃণা কাকে করো বলতো দেখি? যাকে পছন্দ করো না, তাই না? তাহলে একটু আগে কি বললাম? শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা। তাহলে হেট কাকে করো? যাকে তুমি অপছন্দ করো। তাহলে এই হেট ভার্বের পরে যদি আরো একটা ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি করতে হবে। লাইক কাকে করো? যাকে তোমার ভালো লাগে, তাই না? ওই যে ভালো লাগা, পছন্দ করা, অপছন্দ করা, যে পছন্দ করতেছো তাহলে এই ভার্বের পর আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি করতে হবে। ডিসলাইক মানে কি? অপছন্দ করা। যে শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এই ভার্বের পর আরেকটা ভার্ব পাইলে কি করতে হবে? আইএনজি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তা দেখো তো, এই যে স্টার্ট, শুরু করা, তাহলে শুরু করার পরে কি পাইছো? আরেকটা ভার্ব পাইছো, গেট। তাহলে গেটটা কি হয়ে যাবে? গেটিং। গেটিং বানানটা কি হবে বলতো দেখি? হ্যাঁ, ডাবল টি আইএনজি, গেটিং। স্টার্ট গেটিং কমফোর্টেবল উইথ স্পিকিং। ওকে, একদম লাস্ট সেন্টেন্সটা দেখো। সো তাই উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত। হার্ড, কতটুকু চেষ্টা করবা? কঠোর চেষ্টা করা উচিত আমাদের। স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, মিথ্যা থেকে দূরে থাকার অভ্যাস করতে হবে। এবার খেয়াল করো, এই সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কয়টা? এই দেখো, শুড একটা ফাইনাইট ভার্ব, তাই না? স্টে একটা কি? ফাইনাইট ভার্ব, তাই না? এবার বলো তো দেখি, এই যে দুইটা ফাইনাইট ভার্ব আছে, আর এটা কোন সেন্টেন্সে আছে? এটা কোন সেন্টেন্সে? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ডে? সিম্পলে দেওয়া আছে, তাই না? সিম্পলে ফাইনাইট ভার্ব কয়টা? একটা হয় না? সিম্পলে ফাইনাইট ভার্ব কয়টা হয়? একটা। কিন্তু তুমি পাইছো কয়টা? দুইটা। তাহলে এই ভার্বটাকে কি করতে হবে? নন ফাইনাইট বানাতে হবে। কিভাবে বানাবা? ওই যে চারটা নিয়মে যে কোনো একটা। এবার দেখো তো, উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত। হার্ড, কঠোর চেষ্টা করা উচিত। কেন? স্টে অ্যাওয়ে, দূরে থাকতে। কি থেকে? মিথ্যা বলা থেকে দূরে থাকতে। এই দেখো তো, আমরা যে চেষ্টা করবো একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না? উদ্দেশ্য বোঝাচ্ছে না? মনে রাখবা, উদ্দেশ্য বোঝালেই তার আগে টু ইউজ করতে হয়। মনে থাকবে? যদি উদ্দেশ্য বোঝাই তাহলে তার আগে কি ইউজ করতে হয়? টু ইউজ করতে হয়। তাহলে উই শুড ট্রাই হার্ড টু স্টে অ্যাওয়ে, দূরে থাকতে চেষ্টা করতে হবে। ফ্রম ফ্রম টেলিং লাইস, মিথ্যা বলা থেকে দূরে থাকতে। ক্লিয়ার?